আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না। তারা একাই সত্য দেখতে পায়, যারা ভগবানকে প্রতিটি প্রাণী এবং বস্তুর মধ্যে দেখতে পায়। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কোনো মানুষের দাস নয়। আত্মাকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মা অমর, আত্মার বিনাশ নেই। আত্মার ধ্বংস এবং নরকের তিনটি দরজা আছে: কাম, ক্রোধ এবং লোভ। ভালো কাজগুলি কখনোই নষ্ট হয় না, সর্বদা ঈশ্বরের দ্বারা পুরস্কৃত হয়। আপনার জীবনকে আপনি যেভাবে চান সেভাবে বাঁচুন। অন্যের ইচ্ছার দাস হয়ে যাবেন না। অন্য কারো জীবনকে অনুসরণ করে পরিপূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। একজন মানুষ শেষ পর্যন্ত যে অবস্থার দিকে মনোনিবেশ করুক না কেন, যখন সে তার দেহ ত্যাগ করবে তখন সে সেই অবস্থায় যাবে। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। আপনার হৃদয়ের কথা শুনুন এবং সিদ্ধান্ত নিন। অন্য পরামর্শে বিভ্রান্ত হবেন না। আপনার হৃদয়ের কণ্ঠ আপনার কণ্ঠস্বর। সুখ হলো মনের একটি অবস্থা, যার সাথে বাহির জগতের কোনো সম্পর্কই নেই। যা কিছু করতে হবে তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা দিয়ে নয়, হিংসা নয়, প্রেম, মমতা এবং নম্রতা ভক্তি দিয়ে করুন। ইন্দ্রিয় থেকে আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলো, শেষ পর্যন্ত বিষের মতো টক। পরিবর্তনে পৃথিবীর নিয়ম: এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন, অন্য মুহূর্তে আপনি ভিখারি। আপনার যখন মনে হবে আপনার সবকিছুই হারিয়ে গেছে, কিন্তু তখনও আপনি কৃষ্ণকেই পাবেন। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজমান করি। সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। শোকের চেয়ে বড় নাশকতা আর কিছুই নেই। শোক মানুষের সব শক্তিকে নষ্ট করে দেয়, তাই শোক করো না। দুর্বলে কেবল ভাগ্যকে দোষারোপ করে, আর বীর ভাগ্যকে অর্জন করে। দেশে দেশে বন্ধু, আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণের মতো সহোদর মেলা সম্ভব। ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়। মাতৃঋণ কোনো সন্তানে কখনো শোধ করতে পারে না।